নমস্কার, আমি ডক্টর সৌভিক। আজকে আপনাদের সাথে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো ব্রেন স্ট্রোক। এই ব্রেন স্ট্রোকের ব্যাপারে আমরা সকলেই কম বেশি কিছু না কিছু জানি। আজকে এই ভিডিওতে আমরা একটু ডিটেলসে এই ব্রেন স্ট্রোক কেন হয়, বা ব্রেন স্ট্রোক হঠাৎ করে হলে কি কি সিমটম দেখা দেয়, বা এটাকে প্রিভেন্ট করব কি করে, এবং ব্রেন স্ট্রোক হলে তার ট্রিটমেন্ট কি আছে, এই সব কিছু নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আসি যে ব্রেন স্ট্রোক আসলে কি। ব্রেন স্ট্রোক হলো এমন একটা রোগ যেখানে আপনার ব্রেনের যে রক্তনালিকা আছে সেটা হঠাৎ করে ফেটে যেতে পারে, বা সেই রক্তনালিকার মধ্যে রক্ত জমাট বেঁধে যেতে পারে। এর ফলে কি হয় না, ব্রেনের একটা এরিয়া পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যায়। এই মেকানিজমের উপর বেস করেই ব্রেন স্ট্রোককে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ইসচেমিক স্ট্রোক, আর একটা হলো হিমারেজিক স্ট্রোক। যে স্ট্রোকে আপনার রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায় সেটাকে আমরা বলবো ইসচেমিক স্ট্রোক। দেখা গেছে 80% যে স্ট্রোক হয় সেটা কিন্তু ইসচেমিক স্ট্রোকই হয়। আর রেস্ট 20% যে স্ট্রোক হয় সেটা হলো হিমারেজিক স্ট্রোক। এই স্ট্রোকে আপনার রক্তনালী হঠাৎ করে ফেটে যেতে পারে, এবং এই ধরনের স্ট্রোক যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে সেই ধরনের পেশেন্টদের অনেক বেশি করে দেখা যায়। এবার আমরা জানবো যে ব্রেন স্ট্রোক হলে কি কি সিমটম দেখা যায়, বা কি কি হলে আমরা একটা ধারণা করতে পারবো যে পেশেন্টের ব্রেন স্ট্রোক হয়েছে। ধরুন হঠাৎ করে একজন বয়স্ক পেশেন্টের হাত পা দুর্বল হয়ে গেল, বা মুখের একটা দিক বেঁকে গেল, হঠাৎ করে মানুষটি কথা বলতে পারছে না, বা হেঁটে চলে বেড়াতে পারছে না, নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না, এই ধরনের যদি কিছু সিমটম বা লক্ষণ দেখা যায় সেটা কিন্তু ব্রেন স্ট্রোক হতে পারে। আর এই ধরনের সিমটম যদি দেখা যায় একজন বয়স্ক মানুষের, এটা কিন্তু কখনোই অবহেলা করা উচিত নয়, এবং তাকে কিন্তু অতি দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এবার আমরা জানবো এই ব্রেন স্ট্রোককে আমরা প্রিভেন্ট করব কি করে, এবং কি কি কারণে এই ব্রেন স্ট্রোক হয়। তো যে কারণগুলো ব্রেন স্ট্রোকের পিছনে সবচেয়ে বেশি রয়েছে সেগুলো হলো, প্রথমেই হলো হাই ব্লাড প্রেশার, এছাড়াও ডায়াবেটিস পেশেন্ট, হাই কোলেস্টেরল পেশেন্টস, এছাড়া যারা স্মোক করে, যারা অ্যালকোহল নেয়, এই ধরনের পেশেন্টদের কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবার এটাকে প্রিভেন্ট করব কি করে, অর্থাৎ আমরা যদি ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো কন্ট্রোলে রাখি, আমরা যদি কোলেস্টেরলের পরিমাণ ব্লাডের মধ্যে মেনটেন করতে পারি, আমরা যদি নিয়মিত ব্যায়াম করি, নিয়মিত হাঁটাচলা করি, এবং একটা ভালো খাদ্যাভ্যাস এবং ডায়েট মেনটেন করি, আমরা কিন্তু এই ব্রেন স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারবো। এবার আসি, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, এটার ট্রিটমেন্ট সাধারণত কি হয়। ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে সময়। অর্থাৎ স্ট্রোকের পরবর্তী 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায়, তবে কিন্তু আমরা অনেকটাই বেটার রেজাল্ট পাবো, এবং এটাকে পুরোপুরিভাবে কিওর করাও কিন্তু পসিবল হয়। তো প্রথমে আসি ইসচেমিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোক অর্থাৎ আপনার রক্তনালিকার মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে। এক্ষেত্রে আমরা এমন একটা ওষুধ দিই যার ফলে এই জমাট বাঁধা রক্তগুলো কিন্তু গলে যায়, এবং অনেক ক্ষেত্রে ইসচেমিক স্ট্রোক পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। কিন্তু হিমারেজিক স্ট্রোকের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু জটিল হয়। অনেক ক্ষেত্রে আপনার মাথার মধ্যে যে রক্তক্ষরণ হয় সেটা কিন্তু অপারেশন করে বাইরে বের করে আনতে হতে পারে। এছাড়া স্ট্রোক পরবর্তী ক্ষেত্রে পেশেন্টদের অনেক সময় উইকনেস বা কথা বলতে দুর্বলতা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ট্রিটমেন্টের পরেও থেকে যায়। সেগুলোকে আমরা ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে কিন্তু পেশেন্টকে সারিয়ে তুলতে পারি। মোটের উপর এটাই বলার, ব্রেন স্ট্রোক কিন্তু লাইফ থ্রেটানিং হতে পারে। তাই আমরা যদি সঠিক প্রিভেনশন নিই এবং দ্রুত ট্রিটমেন্ট করাই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই পেশেন্ট পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে এইটুকুই থাক। আপনাদের যদি ব্রেন স্ট্রোক সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে এই ইনফরমেশনগুলো সকলের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।